আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিছু কাবাব বানিয়েছিলাম বাচ্চার জন্য, ওগুলি আপনার সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে ছোলার ডাল আর 1 পিস গরুর মাংস, একটু লবণ, হালকা আদা রসুন পেস্ট, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। বাচ্চারা এমনিতেই খেতে চায় না, এভাবে দিলে তারা অল্প খেলে ভালো পুষ্টি পাবে। তারপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, অল্প মশলায় দিতে হবে বাচ্চাদের জন্য, বেশি অতিরিক্ত মশলা দেওয়া দরকার নেই। তারপরে এগুলোর সাথে জাস্ট একটু একটা পেঁয়াজ কুচি আর হালকা একটু একটা ডিম ফেটানো নিব, একটা ডিম ফেটে দিব। আর দিয়ে দিব এর মধ্যে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। প্রতিদিন 1-2 পিস করে বাচ্চাদের ভেজে দিবেন। এটা দেখুন, কাবাবের শেপ দিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি। আমার বাচ্চা একদমই খেতে চায় না। আপনাদের কার কার বাচ্চা খাবার নিয়ে ঝামেলা করে কমেন্টে জানাবেন। তাই তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ট্রাই করতে হয়, যাতে অল্প পরিমাণ খাওয়ালেও তাদের পুষ্টির অভাব না হয়। এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের হওয়ার পরে এই অবস্থা। এখন এগুলোকে ছুটিয়ে ডিপ ফ্রিজ করে বাটিতে রেখে দিব। তো দেখুন, এই যে ভেজে নিচ্ছি কিছু, উল্টে পাল্টে ভেজে নিয়ে নিতে হবে অল্প তেলের মধ্যে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এগুলো তো সিদ্ধ করাই, হালকা পরিমাণ ভাজলি হয়ে যাবে, বেশি সময় দরকার নেই। অল্প তেল কড়াইতে গরম করে দিয়ে ভেজে নিব। আপনার কার কার বাচ্চা কি খেতে ভালোবাসে জানাবেন। আমার বাচ্চা তো একটুখানি খাবার মুখে নিয়ে বসে থাকে অনেকক্ষণ। বাচ্চাকে নিয়ে চিন্তার শেষ নেই। এটা হচ্ছে 6 মাস প্লাস বয়স বাচ্চাদের দিতে পারেন। এই তো ভাজা হয়ে গেল। জাস্ট এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে বাচ্চাকে খেতে দিব। খেলে তো আলহামদুলিল্লাহ ভালো।